ओम गंभीरंच मदनोत्तां स्वर्णकांति समप्रभां चतुर्भुजां त्रिनेत्रां च कमलासन संस्थितां मा पीताम्बरा मा बगलामुखी सबार मंगल करो मा सबार मंगल करो। आशा करी आपनारा मा पीताम्बरार कृपाय देहे मने खूब भालो आछे। मकर राशिर जातक एवं जातिकागण एक दीर्घश्वास फेले কিছুটা শান্তির পথে এবার এগোচ্ছেন। মানসিক শান্তি, আর্থিক একটু সচ্ছলতা, শারীরিক পারিবারিক সকল বিষয়ে, কারণ আপনাদের 7.5-এর যে 7.5 বছরের ফেজ, আপনারা প্রচুর ফোন করেছেন, প্রচুর হোয়াটসঅ্যাপ করেছেন, আমাকে অনেকে কথা বলেছেন বিভিন্ন সময়ে দীর্ঘক্ষণ ধরে। কষ্ট ছিল, দুঃখ ছিল, শুধুমাত্র আমার কথা শুনেই অনেকে একটু মনোবল ফিরে পেয়েছেন। এটা মায়ের কৃপা, আমি কিছু না। আমি চেষ্টা করি আমার সাধ্যমতো যাতে সকলে ভালো থাকেন, খুব ভালো থাকুন। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে শনিদেবের গোচর। শনিদেবের গোচর ঘটে গেছে 2025-এর মার্চ মাসে। তাহলে এত পরে ভিডিও নিয়ে এলাম কেন? দুটো কারণ। একটা হচ্ছে আমার কর্মব্যস্ততা, প্রথম কারণ। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমি আগেও বলেছি, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বা পুরনো যারা ভিউয়ার তারা জানেন যে আমি আগেও বলেছি যে একটা গোচরের সাথে সাথেই কিন্তু তার রেজাল্টটা আমরা পাই না। ধীরে 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 ক্রমশ তার রেজাল্ট আমরা পেতে থাকি। তো এই যে মার্চ থেকে আজকে জুলাই, এই কমাসের মধ্যে যে ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটে চলেছে এবং এই গোচরের ফলাফল কি হতে পারে, আমি যেটা বলবো এই দুটোর সঙ্গে যখন মেলাবেন তখন আপনাদের পক্ষে সুবিধে হবে ব্যাপারটাকে যাচ করা, যে শনিদেব আপনাকে কি রেজাল্ট দিচ্ছেন বা কি রেজাল্ট দিতে চলেছেন। তাই প্রত্যেকটা গোচর হয়েছে, 4টে গ্রহের গোচর হয়েছে, শনিদেব, বৃহস্পতিদেব, রাহুদেব, কেতুদেব, প্রত্যেকটা ভিডিও আসবে। কিন্তু গোচর হওয়া মাত্রই ভিডিও, তখন কিন্তু ব্যাপারটা আপনি শুনবেন, শুধু রিয়ালাইজ করতে পারবেন না যে কি ঘটছে আমার জীবনে। কিন্তু যখনই এই কমাস আপনি কাটালেন, 7.5 কমপ্লিট হলো শনিদেবের গোচরের ফলে, এবং শনিদেবের গোচরের ফলে হাউসগুলো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এতদিন পর্যন্ত শনিদেব যে হাউসগুলো রেজাল্ট দিচ্ছিলেন, এবার সেই হাউসগুলোও চেঞ্জ হলো। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে আপনার ব্যবহারিক জীবনে কতটা পরিবর্তন এলো ওটা আপনি রিয়ালাইজ করবেন, যার জন্য কিন্তু একটু দেরিতে ভিডিও। প্রথমেই বলি, এই সমস্ত যে আমি যে ভিডিওটার কথা বলবো, এটা কিন্তু একটা ওভারঅল ভিউ, একটা ওভারঅল প্রেডিকশন। আপনার পার্টিকুলার প্রেডিকশন পেতে গেলে কিন্তু আপনার নেটাল চার্ট কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে দেখিয়ে নেবেন। তাতে করে কি হবে, এই যে গোচরটা হয়েছে এটা আগামী 2.5 বছর ধরে চলবে, শনিদেব ওইখানে বসে থাকবে। অর্থাৎ গোচর হয়েছে মীন রাশিতে, তাহলে এই 2.5 বছরের একটা রোড ম্যাপ আপনি তৈরি করবেন। যেহেতু আপনি গ্রহ নক্ষত্রে বিশ্বাস করেন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, তাই আমরা যেরকম আমাদের জীবনের একটা প্ল্যানিং করি, একইভাবে এই গ্রহ নক্ষত্রের গোচর, তার রেজাল্ট আমার জীবনে কি আসতে পারে, আপনার জীবনে কি আসতে পারে, তার জন্যও কিন্তু একটা প্ল্যানিং করা উচিত, একটা রোডম্যাপ তৈরি করে নেওয়া উচিত। আমি তো কিছু বলবোই, তাই প্রথমেই বলে রাখি যে আমার এই কথা আপনার জীবনে হুবহু মিলতে পারে, কিছুটা মিলতে পারে, কারণ আপনার নেটাল চার্টে শনিদেবের অবস্থান কোথায়, আপনার দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রত্যন্তর দশা কি চলছে,
শনিদেবের দৃষ্টি কার উপরে আছে বা কোন গ্রহের দৃষ্টি শনিদেবের উপরে আছে, অনেকগুলো খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করে তবে গিয়ে একটা প্রেডিকশন হয়। ওটা হচ্ছে আপনার প্রেডিকশন। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। মূল প্রসঙ্গে ফিরে আসি। শনিদেবের গোচর হয়েছে কোথায়? মীন রাশিতে, মকর রাশি সাপেক্ষে, যেটা হচ্ছে থার্ড হাউস। এই থার্ড হাউসে শনিদেব বসে আছে এবং শনিদেবের তিনটে দৃষ্টি 3, 7 and 10 অ্যাসপেক্ট হচ্ছে তিনটে 3, 7 and 10। মকর রাশি সাপেক্ষে ওটা হবে 5, 9 and 12। অর্থাৎ আপনারা যারা মকর রাশির জাতক কিংবা জাতিকা 3, 5, 9, 12 এই চারটে হাউস তার রেজাল্ট আপনি পাবেন। মজার বিষয় হচ্ছে কোথায়, আমি যখনই কিছু ভালো বলি, যদি কারোর জীবনে খারাপ কিছু চলে তিনি কমেন্ট করেন বা ফোন করেন যে আপনি তো এই বললেন কিন্তু আমার জীবনে কি হলো। একটু আগে যে কথাগুলো বললাম তার কারণ হচ্ছে এটাই। অর্থাৎ আপনার ন্যাটাল চার্টের রেজাল্ট কিছুটা তো ঘটবেই, ট্রানজিটের ফলে একটা জেনারেল রেজাল্ট আসবে। কিন্তু যদি একদম সুনির্দিষ্টভাবে জানতে চান তাহলে আপনার ন্যাটাল চার্টকে প্রেডিকশন করাতে হবে আপনার বিশ্বস্ত কোনো জ্যোতিষী দ্বারা। এবার থার্ড হাউস বলতে আমরা কি বুঝি? থার্ড হাউস বলতে আমরা বুঝি যোগাযোগ, ছোট ভাই বোন এবং আত্মপরাক্রম। ভেরি ভেরি ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। আমি 3 নম্বর পয়েন্টে আরো অনেক কিছু আছে, আমি মেন পয়েন্ট আলোচনা করছি। আত্মপরাক্রম অর্থাৎ আমি যেটা মনে করি ওটা হচ্ছে সেলফ কনফিডেন্স। এই 7.5 সময় প্রচুর মানুষকে আমি দেখেছি দুমড়ে মুচড়ে একদম নুব্জ হয়ে যেতে। অনেকে ফোন করে কেঁদেছেন পর্যন্ত যে আমি কি করব, মানে চারিদিকে যেন একটা সিমেন্টের দেওয়াল খাড়া করে দেওয়া হয়েছে, নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নেই। এরকম অবস্থা প্রচুর মানুষের গেছে। তো তার ফলশ্রুতি হিসেবে যে আত্মবিশ্বাসটা হারিয়ে গেছিল, এবার ধীরে 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 শনিদেব সেই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে ফেরত এনে দেবেন। এবং সবাই যে ধীরে মুখ ফিরিয়ে নিয়েছিল, খুব খেয়াল করে দেখবেন এই 7.5 ফেজে প্রচুর নিকট আত্মীয়, আপনার যে প্রচুর বন্ধু বান্ধব, তার মধ্যে অধিকাংশই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যার ফলে আপনি হতাশাগ্রস্ত হয়েছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, বেদনা পেয়েছেন। এবার কিন্তু ধীরে ধীরে আবার সেই কমিউনিকেশন ফিরে আসবে। তবে সাবধান, একটা জিনিস জানবেন, জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমাদের কিছু লেসন দিয়ে যায়। কি লেসন? এই বন্ধু বান্ধবের কথাই বলি, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। অর্থাৎ আপনার যখন প্রয়োজন, তখন যদি আপনার বন্ধুটি পাশে না থাকে, সে কিন্তু আপনার বন্ধু নয়। বন্ধুত্বের মুখোশের মধ্যে মুখটা কিন্তু অন্য জিনিস। তাই তো 7.5 শনিদেব আপনাকে মানুষ চেনানোর কাজ করেন, যেরকম আপনাকে রেকটিফাই করেন, একইভাবে আপনি যাতে সুন্দর করে মানুষ চিনতে পারেন, পরবর্তী জীবনে চলার পথে যেন তারা আপনার অন্তরায় হয়ে না দাঁড়ায়, এটাও কিন্তু শনিদেব করিয়ে দেন এই 7.5 মধ্যে। তাই আমি বলবো একটু চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, মিশবেন সবার সাথে, সবার সাথে মিশুন, কিন্তু সবাইকেই আপন করে নিজের হৃদয়ের দরজাটাকে খুলে দেবেন না। তাতে করে কি হবে? আপনার হৃদয়টা কলুষিত হবে। তাহলে শনিদেব যে চেষ্টা করলেন যে আপনার পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটুক, সুখে কাটুক, ওটা আপনি নিজের জন্যই আর করতে পারলেন না। নিশ্চয়ই বোঝাতে পারছি। তাই যোগাযোগ বাড়বে, কনিষ্ঠ ভ্রাতা ভগ্নী অর্থাৎ ছোট ভাই বোন যারা, তাদের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ হবে। আমি তো বলবো
ছোট ভাই বোনের সাথে সবসময়ের জন্য সম্পর্ক ভালো রাখবেন। অনেকে কমেন্ট করেন, প্রচুর কমেন্ট ভিডিওতে আসে, যদিও সব কমেন্ট দেখার মতো সময় আমার হয় না, পড়তেও পারি না অনেক সময়। চেষ্টা করি তাও দেখার যে আপনাদের মধ্যে কি ভাবনা আসছে। কিন্তু আমি একটা কথা শুধু বলবো, বঙ্কিমচন্দ্রের সেই অমর উদ্ধৃতি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। অর্থাৎ আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করি, আপনি যদি কন্টিনিউ আমার সাথে ভালো ব্যবহার করেন, একটা সময় কিন্তু আমি পরাজয় স্বীকার করতে বাধ্য হব। কেবলমাত্র প্রাণহানির আশঙ্কা যেখানে, ওইখানে কিন্তু রুখে দাঁড়ান, ওখানে রুখে দাঁড়ান, ওখানে প্রতিবাদ করুন। শনিদেব এ কথাও বলছেন। তাহলে থার্ড হাউস কি হলো? সেলফ কনফিডেন্স, কমিউনিকেশন এবং ইয়ঙ্গার সিবলিংস, আপনার নিজের। এইবার আমরা যাব শনিদেবের অ্যাসপেক্ট বা দৃষ্টি। কটা দৃষ্টি বলেছি? 3টে দৃষ্টি, 3, 7 and 10। মকর রাশি সাপেক্ষে অনেকেই অঙ্কটাকে গুলিয়ে ফেলেন, অনেকে ফোন করেন যে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না। বিষয়টা হচ্ছে এটা জ্যোতিষের ব্যাপার, এত খুলে তো কেউ বলে না, মানে ন্যাচারালি কেউ বলে না, জেনারেলি কেউ বলেন না। যদি কেউ বলেন তার জন্য আমি অবশ্যই আমার ধন্যবাদ রইল, কারণ আমি চাই আপনারা ব্যাপারটাকে বুঝুন, বুঝলে পরে তাকে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে। 5, 9 and 12 সোজা কথা বুঝুন। 5 মানে হচ্ছে বিনোদন, বিনোদন জগৎ, সন্তান, সেলফ ট্যালেন্ট ইত্যাদি। তো প্রথমে আমি বলি, বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ যারা গান বাজনা করেন, যারা অভিনয় করেন, যারা খেলাধুলার সাথে যুক্ত, প্রত্যেকের কিন্তু এবার ক্যারিয়ারটা ধীরে ধীরে, ক্যারিয়ারের গ্রাফটা ওঠা শুরু হবে। আবারও বলছি, বারবার করে বলছি, কোনো প্রকার মানে মনে রাখা কথা আমি বলতে পারি না। যারা আমার ভিডিও দেখেন বা আমার কথা শোনেন তারা জানেন মনে রাখা কথা আমি বলতে পারি না, আমি স্ট্রেট কথা বলি। এই যে সমস্ত ভালো কথা বলছি, এগুলো ঘটবে তখনই যখনই আপনি শনিদেবের পছন্দের মানুষ হবেন। 1, 2 যখন শনিদেব আপনার ন্যাটাল চার্টে ভালো জায়গায় অবস্থান করবেন। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয় তবে এগুলো সব ভালো হবে, অবশ্যই হবে। আর এর আগেও বলেছি, আবার একবার মনে করিয়ে দিই, শনিদেব কি কি পছন্দ করেন। শনিদেব পছন্দ করেন ডিসিপ্লিন লাইফ, অনেস্টি, হেল্পিং অ্যাটিটিউড, অর্থাৎ আপনার যে জীবন সেটা যেন ডিসিপ্লিন হয়, আর আপনার মধ্যে সততা থাকতে হবে। সোসাইটির যারা ডাউন ট্রডেন পিপল, তাদের প্রতি আপনি একটু সাহায্য করুন, তাদেরকে একটু তাদের পাশে গিয়ে দাঁড়ান, তবেই দেখবেন শনিদেব আপনার প্রতি প্রীত হবে। আর সবচেয়ে বড় কথা, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন। আবার সেই একই কথা বলবো যে আমার কাছে স্পিরিচুয়ালিটি মানে ওই ঘন্টার পর ঘন্টা মন্দিরে নাক টিপে বসে থাকা নয়, কর্মই ধর্ম। আপনি যে কাজটা করছেন ওই কাজটা যদি 100% মনোযোগ দিয়ে করেন অনেস্টলি, তাহলে ওটাই আপনি ধর্ম করছেন। আমার কাছে ধর্মের সংজ্ঞা হচ্ছে দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। এবার যে ঠাকুরকে যাকে যা বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, তার প্রতি একটু অনুরক্ত হবে, এই তো সিম্পল জিনিস। শনিদেব আপনার খারাপ করতে পারেনি না। এবারে যেটা হচ্ছে, প্রারব্ধ যদি আপনার খারাপ থাকে, ওটা একটা মেন ফ্যাক্টর। কারণ শনিদেব হচ্ছেন কর্মদাতা এবং কর্মফলদাতা। প্রারব্ধ যদি আপনার খারাপ থাকে, সেক্ষেত্রে তো স্পেশালিস্টের কাছে যেতেই হবে যে আমার প্রারব্ধ খারাপটা হবে। কারণ আমি সব কিছু মেনটেন করছি, সবটা করার চেষ্টা করছি, কিন্তু তাও আমার কোনো রেজাল্ট আসছে না। তাহলে স্পেশালিস্টের কাছে পৌঁছতে হবে, তিনি আপনাকে পথ বাতলে দেবেন যে কি করতে হবে, আপনাকে কি করলে আপনার প্রারব্ধের এই জিনিসটা কাটবে। তাহলে বিনোদন জগতের সঙ্গে যারা উপস্থিত মানে যুক্ত, গান বাজনা, আবৃত্তি, অভিনয়, ক্রীড়া জগৎ,
এদের কেরিয়ারের গ্রাফ এবার ঊর্ধ্বমুখী। আর সব থেকে বড় কথা, একটু সাবধান বানিয়ে দিয়ে যাই যারা ক্রীড়া জগতের সাথে যুক্ত আছেন, একটু সাবধান, হঠাৎ করে যেন চোট না পেয়ে বসেন। এবারে কি সেলফ ট্যালেন্ট, আপনার যে সেলফ ট্যালেন্টটা এই কয়েক বছর ধরে ছাই চাপা অবস্থায় ছিল, বহু চেষ্টা করেছেন কিন্তু পারেননি সেই ট্যালেন্টটাকে এক্সপ্রেস করতে, সে বিকশিত হয়নি, কুড়ি অবস্থাতেই থেকে গেছে। এবার সেটা ধীরে 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 বিকশিত হয়ে ফুলে পরিণত হবে। প্রসেস চালিয়ে যান, কন্টিনিউ করুন, থেমে যাবেন না, দ্রুততার সাথে ছুটুন। কারণ শনিদেব অলসতা পছন্দ করেন না, গতি পছন্দ তার। যদিও তিনি স্লো মুভিং প্ল্যানেট, বাট তিনি চান তার যে মানুষ হবে সে যেন গতিশীল হয়। এবার সন্তান সম্পর্কিত সকল কিছু 5th হাউস ইন্ডিকেট করে, অর্থাৎ সন্তানের পড়াশোনা, সন্তানের দ্বারা আপনার সম্মান বৃদ্ধি, সবকিছু ভালো হবে। তবে এই পিরিয়ডে যারা কনসিভ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ দুজনের চার্টটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে দেখিয়ে নেবেন, তাতে আপনাদেরই মঙ্গল। তাহলে 5th হাউস গেল, এবার 9th হাউস। 9th হাউস মানে ধর্ম, বাবা, আইন, ভাগ্য ইত্যাদি। তো এই ফেজে আপনি একটু স্পিরিচুয়ালিটির দিকে যাবেন এবং আপনার কোনো ধর্মের গুরুও আপনার কাছে পৌঁছতে পারেন। যদি পৌঁছন তাহলে ভাববেন যে আপনার ভাগ্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। একটু আধ্যাত্মিকতায় থাকুন, দেখবেন শান্তি পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। একটু যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকেন না, তাহলে বাস্তবের এই যে জটিল একটা পরিস্থিতি বর্তমান আমরা অতিক্রম করছি, খুব জটিল পরিস্থিতি কিন্তু চারিদিকে, ওখান থেকে কিছুটা আপনি নিজেকে রিফ্রেশ করতে পারবেন আধ্যাত্মিকতার দ্বারা, স্পিরিচুয়ালিটির দ্বারা। আমি কিন্তু ছোটখাটো স্পিরিচুয়ালিটি কথা বলছি, আমি ওয়াইডলি বিস্তৃতভাবে আলোচনা মানে বলতে চাইছি যে স্পিরিচুয়ালিটি মানে আমার কাছে হচ্ছে আমার মনের শান্তির জায়গা। আমি সারাদিনের পরে ক্ষতবিক্ষত হয়ে, পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে যখন পড়ি, খুব খেয়াল করুন, নিজে নিজে ভাবুন, সারাদিন তো ক্লান্ত পরিশ্রম করছেন সংসারের জন্য, সমাজের জন্য, যে পেশায় থাকুন না কেন। দিনের শেষে যখন আপনি ঘুমোতে যান তখন দেখেন পাশে কিন্তু কেউ নেই, আপনি ক্লান্ত, বিধ্বস্ত, পরিশ্রান্ত। তখন মনে হয় এই ক্লান্তি যদি আমার জুড়িয়ে যেত, একটু মনের কথা যদি কাউকে বলতে পারতাম, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি, ওটাই আধ্যাত্মিকতা। ওই মনের কথাটাই যে কাউকে বলবেন, ওই রকম একটা বন্ধুকে জুটিয়ে নেওয়াই হচ্ছে আধ্যাত্মিকতা। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি। তাই আধ্যাত্মিকতার মধ্যে থাকুন, ভালো। এবার বলছিলাম কি, আইন ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি আমি। যদি কারো কেস চলছে, আবারও বলছি, যদি কোনো কেউ কেসে যুক্ত থেকে থাকেন তাহলে নিজে গিয়ে অ্যাডভোকেটের সাথে কথা বলে আগে নিজে বুঝে নিন। সব ব্যাপারটা অপরের উপর নির্ভরশীল হবেন না, একদম সাবধান বাণী দিয়ে গেলাম। আমি জেনারেলি ভিডিওতে নেগেটিভ কথা বলতে ভালোবাসি না, কারণ শরীরে খুব কঠোর। চেষ্টা করবেন যে ওই কোর্ট কাছারি আইন এর থেকে দূরে থাকবে। ছোট জীবন তো, স্প্যান অফ লাইফ ইজ ভেরি শর্ট। কি দরকার কোর্ট কাছারি করে? হ্যাঁ, আলপটটা কেউ করে দিতে পারে, তাও হয়। বাবার শরীরের দিকে নজর রাখবেন, বাবাকে একটু শ্রদ্ধা ভক্তি করবেন, শরীরে খুব কৃত হবেন। আমি জানি আপনারা করেন, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কিন্তু আমি এত জ্ঞানী মানুষ নই। আমি আপনাদের মতো অত্যন্ত সাধারণ মানুষ। আমি চাইছি
আমার কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে। আপনারা ভালোবাসেন, তাই আমার বলতেও ভালো লাগে। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, জাস্ট শেয়ার করছি। বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেবেন এই ফেজটায়। এবার যেটা সব থেকে ভাইটাল, যেটা খুব ইন্সপায়ারিং, এতদিন পর্যন্ত কিন্তু ভাগ্য আপনার সাথে ছিল না সেই অর্থে, কিন্তু এইবার ভাগ্য আপনার সহায়তা করবে। অর্থাৎ আপনার এই কথাগুলোকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনবেন, বারবার প্রয়োজন হলে রিওয়াইন্ড করে শুনুন, বারবার করে শুনুন। কিন্তু অর্থাৎ কর্ম আপনি করছেন, সিস্টেম মেনটেন করছেন, কিন্তু কোথাও গিয়ে ফল আটকে যাচ্ছে। অর্থাৎ আমি মনে করি, আমার কাছে সমীকরণটা এরকম, 99% একটা সফলতার পেছনে 99% যদি কর্মের ভূমিকা থাকে, 1% কিন্তু লাস্ট ওটা লাক ফ্যাক্টর। আমি বহু জীবন দেখেছি, বহু স্টুডেন্ট দেখেছি, বিভিন্ন প্রফেশনে দেখেছি যে প্রচুর পরিশ্রম করছে, সিস্টেমেটিক ওয়েতে করছে, কিন্তু সফলতা আসছে, বীতশ্রদ্ধ হয়ে পড়ছে নিজের উপর নিজে। তার জন্য কি করতে হবে? এইবার কিন্তু ভাগ্যটা আপনাকে সহায়তা করবে। তবে সেক্ষেত্রে বলি, যে কর্মেই আপনি প্রবৃত্ত থাকুন না কেন, ওই কর্মটা কিন্তু আপনি সঠিকভাবে করুন, অনেস্টলি করার চেষ্টা করুন। একটু দেরিতে ফল পাবেন, বাট পাবেন, এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। কিন্তু যে কাজটা আপনি করছেন, এই কাজটা কিন্তু আপনাকে সঠিক সুচারু রূপে করতে হবে। সে আপনি শিক্ষক হতে পারেন, আপনি ছাত্র হতে পারেন, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, ভাগ্য এবার সহায়তা করবেই। এই গেল 9th হাউস। 12th হাউস ভালো মন্দ মিশিয়ে। তো আজকে এতক্ষণ যখন ভালো ভালো বলে এসেছি, শুধু একটা কথা খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, কারণ 12th হাউস মানে হসপিটালাইজেশনও বোঝায়, আইনের সঙ্গে 12 হাউস যোগ করলে আবার জেলও বোঝায়। তো আমি ওগুলো যাচ্ছি না, ওই আলোচনা করবো না। আজকে আমি পুরো পজিটিভ আলোচনা করার চেষ্টা করছি। এগুলো থেকে সাবধান থাকবেন, কারণ আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সাবধান করানো। কারণ আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তাই আমি এতগুলো ভালো যখন বললাম, আপনাকে শেষে আমি সাবধান করাবো। দূর বিদেশ ভ্রমণ হতে পারে, আপনার বিদেশ ভ্রমণ হতে পারে, বিদেশ সংক্রান্ত যাদের কোনো ব্যবসা আছে তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা। বিদেশে যারা থাকছেন তাদের আটকে যাওয়া কাজ কিন্তু এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা দেখি, এই গোচরটা কিন্তু মকর রাশির জন্য নতুন করে একটা অক্সিজেন এনে দিল। আমার অন্তত তাই মনে হয়েছে, মকর রাশি যারা জাতক কিংবা জাতিকা। তাই এই ফেজটাকে কাজে লাগা। আমি আবারও বলছি, যারা রুদ্ধ হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হয়ে গেছেন, হাঁপিয়ে উঠেছেন, তারা কিন্তু এইবার নিজেকে সঠিক জায়গায় প্রয়োগ করুন। আপনার মধ্যে যে সেলফ ট্যালেন্ট রয়েছে, ওই ট্যালেন্টকে অ্যাপ্লাই করুন। আপনি জানেন যে আপনার মধ্যে কত বড় শক্তি রয়েছে। অমৃতস্য পুত্রা উপনিষদ বলছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, তোমার যেটা প্রাপ্য সেটা তুমি নিয়ে নাও। প্রাপ্য মানে কি? ছিনিয়ে নেবে না, ছেনানোর দরকার নেই, অটোমেটিক্যালি আসবে যদি আপনি কর্মটা করেন। হতাশাগ্রস্ত হবেন না কখনো। দুঃখ থাকবে জীবনে, আমি আবারও বলছি, যতই আপনারা কমেন্ট করুন, আমি আবারও বলবো, দুঃখ জীবনে থাকবে থাকবে থাকবে, তার মাঝখানেও কিন্তু সুখ আসবে। সুখটাকে আমাদের চিনে নিতে হবে, খুঁজে নিতে হবে। দুঃখ যদি না থাকে, সুখের যে মহিমা সেটা কি করে বুঝবে? এবার কতগুলো কথা বলে দিই।
যারা চাকরি প্রার্থী ওং প্রাং প্রিং প্রং সহ শনৈশ্বরায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে জপ করুন। প্রত্যেক শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে যান, সর্ষের তেল এবং কালো তিল শনিদেবের পায়ে অর্পণ করুন। ওং সং শনৈশ্বরায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। গরিব দুঃখীকে সাহায্য করুন। যারা রাস্তায় রোদে জলে পুড়ে কাজ করছে তাদেরকে একটু টিফিনের ব্যবস্থা করে দিন, চা বিস্কিট খাইয়ে দিন, তাতেও ভালো। আপনার সামর্থ্য অনুযায়ী দান কখনোই সামর্থ্যের বাইরে গিয়ে করবেন না, দান সবসময় সামর্থ্যের মধ্যে দিয়ে করবেন। আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কথা যদি ভালো লেগে থাকে, নতুন যদি হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর মা পীতাম্বরার কাছে কামনা করি আপনারা সকলে খুব খুব ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।